আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে ডিভাইসটা নিয়ে কথা বলবো সেটা হলো একসময়কার লিজেন্ডারি একটা ডিভাইস গ্যালাক্সি A51। A51 এর রিভিউ শুনে আপনারা বলবেন चल बस रुलाएगा क्या। সো चलिए शुरू करते हैं। সো প্রথমেই কথা বলা যাক এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে। A51-এর ব্যাক প্যানেলটা প্লাস্টিক দিয়ে তৈরি হলেও গ্লাসের মতো ফিল দেয়। এর জন্য স্যামসাং এটাকে নাম দিয়েছিল গ্লাস্টিক। ফোনের ব্যাক প্যানেলটা দেখতে ভালোই লাগে, তবে ফোনের ব্যাক প্যানেলে যদি একটু আলো পড়ে তাহলে ফোনটা ঝলমল ঝলমল একটা ভাইব ক্রিয়েট করে, তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর এর বডি ফ্রেমটাও প্লাস্টিক দিয়েই তৈরি। এর ওজন মাত্র 172 গ্রাম এবং এর থিকনেস হলো 7.9 মিলিমিটার। ফোনটা অনেক স্লিম এবং লাইট ওয়েটের একটা ডিভাইস। এই ফোনটার ডান সাইডে রয়েছে একটি পাওয়ার বাটন এবং একটি ভলিউম বাটন। বামে রয়েছে একটি সিম ট্রে, যেখানে 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে। উপরের দিকটাতে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ট্রান্সলেশন মাইক, আর নিচে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, একটি ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার। স্পিকারটা আমাদের কাছে মোটামুটি ভালোই লাউডেড মনে হয়েছে। A51-এর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিকটেস 3 এর প্রোটেকশন। এর ডিজাইন নিয়ে যদি বলি তাহলে পার্সোনালি আমার কাছে অনেক ভালোই লেগেছে। এর ডিজাইনটা খুবই সুন্দর এবং গুড লুকিং, এক কথায় কিউটের ডিব্বা। সো এরপর কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লের সেকশন নিয়ে। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের ডিভাইসে একটা প্রবলেম আছে, তা হলো এর ওপরে টেম্পার গ্লাস চেঞ্জ হয়েছে, যার কারণে এর ফিঙ্গারটা কাজ করছে না। সো দুঃখিত। এর ডিসপ্লেটা দেখে ভালোই লাগবে, কারণ এর ডিসপ্লেটা অনেকটাই প্রাণবন্ধকর এবং অনেকটাই বেজেললেস। সেই সময়ের তুলনায় A51-এর চিন বেজেল অনেকটাই ন্যারো দেওয়া হয়েছিল। সো এখন আসি এর স্পেসিফিকেশনে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছিল 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল HD প্লাস রেজলিউশনের একটি প্যানেল, যা 60 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আমাদের ফোনটায় যেহেতু গ্লাস চেঞ্জ হয়েছে, তার কারণে পাঞ্চল কাটারটা একটি বড় টিপের মতো দেখাচ্ছে। এই ফোনটার পিক্সেল ডেনসিটি হলো 405 PPI এবং এর ফোনটিতে 16 মিলিয়ন কালার সাপোর্ট করে। 20:9 হলো এর স্পেক্ট রেশিও। অন্যদিকে এর পিক ব্রাইটনেস হলো 653 নিটস। আউটডোরে গিয়ে দেখতেও আমাদের এতে কোনো সমস্যা ফেস করতে হয়নি। এর ডিসপ্লেটা অনেক ব্রাইট এবং কালারফুল, তবে ডিসপ্লেটা হালকা একটু ভিভিড কালার প্রেজেন্ট করে। যারা মাল্টিমিডিয়া কনজাকশন করবেন, ভিডিও দেখবেন, তাদের কাছে অনেক ভালো লাগবে। আসলে স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে তেমন কিছু বলার নেই। স্যামসাংয়ের ডিসপ্লে বরাবরই কালারফুল এবং অনেক সুন্দর হয়ে থাকে। সো এখন কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। এর পেছনে আমরা এল সিস্টেমের একটি কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাই। মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল, পাশাপাশি 123 ডিগ্রি অ্যাঙ্গেলের 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। সাথে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর। ডে লাইটে মেইন ক্যামেরার ছবি অনেক শার্প এবং ক্লিয়ার আসে, তবে এর মেইন ক্যামেরার থেকে আলট্রা ওয়াইডের ক্যামেরাটা অনেক বেশি সুন্দর ছবি দেয়। ডাইনামিক রেঞ্জও ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। লো লাইটে এর মেইন ক্যামেরাতে কিছু নয়েজ লক্ষ্য করা যায়, তবে আপনার ফোকাসে যদি একটু আলো পড়ে তাহলে ছবি ভালো ওঠে। আর নাইট মোড অন করলে মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায়। এর মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS ভিডিও করা যায়। ভিডিওতে স্টেবিলাইজেশনও মোটামুটি ভালোই, হাত কাঁপলেও ফুটেজ ঠিকঠাকই আসে। এক্সপোজার ব্যালেন্সেও অত টাইম নেয় না। পার্সোনালি এর মেইন ক্যামেরার থেকে আলট্রা ওয়াইডের ক্যামেরাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আলট্রা ওয়াইডের ক্যামেরায় ভালো কালার এবং ডিটেলস লক্ষ্য করা যায়। এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফ্রন্টে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও করা যায়। A51-এর ম্যাক্রো ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলছিলাম। ম্যাক্রো ক্যামেরায় মোটামুটি ভালো ছবি ওঠে। ছবিতে ডিটেলস এবং ব্রাইটনেসের ঘাটতি লক্ষ্য করবেন। এই ফোনের ক্যামেরা নিয়ে আমি সন্তুষ্ট, তবে আপনি যদি ভালো করে ছবি তুলতে পারেন তাহলে প্রতি ক্লিকেই সুন্দর সুন্দর ছবি ওঠানো সম্ভব। এর ক্যামেরাকে আমি এখনও অনেক এগিয়ে রাখব, কারণ 2019 সালের ফোন হিসাবে এর ক্যামেরা এখনও দুর্দান্ত। সো এখন কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছিল Exynos 9611 প্রসেসর, যা 10 ন্যানোমিটারের একটি চিপসেট।
এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছিল মালি G72। এটা দিয়ে আমরা পাবজি এইচডি হাই গ্রাফিক্সে ট্রাই করছিলাম। মাঝে মাঝে ল্যাগের দেখা পেয়েছি, আর খেলার সময়ও একটু ল্যাগি ভাব লক্ষ্য করতে পারছিলাম। তবে পাবজি স্মুথ হাই সেটিংসে খেললে ভালো রেজাল্ট দেয়। পাবজি এইচডি হাই সেটিংসে 40 থেকে 50 মিনিট প্লে করার পর 38 থেকে 39 ডিগ্রি তাপমাত্রায় উঠে যাচ্ছিল। অপরদিকে ফ্রি ফায়ারে আমরা তুলনামূলকভাবে ভালো রেজাল্ট পেয়েছি। ফ্রি ফায়ারে আলট্রামোডে গেম প্লে করছিলাম, কোনো ল্যাগ বা হ্যাংয়ের দেখা পাইনি। তবে 1 ঘন্টা গেম প্লের পর 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রায় উঠে যাচ্ছিল। অন্যদিকে মাল্টিমিডিয়া টাস্কিংয়ে আমাদের কোনো সমস্যা ফেস করতে হয়নি, এক্ষেত্রে ভালো রেজাল্টই পেয়েছি। আমার হাতের ফোনটা 6128 জিবি ভ্যারিয়েন্টের ফোন। এটা দিয়ে ব্যাকগ্রাউন্ডে 6-7টা অ্যাপ্লিকেশন ইজিলি রান করতে পারছিল। এর অ্যাপ ওপেন ক্লোজ টাইমও ডিসেন্ট ফাস্ট। আমরা এই ফোনটির আন্তঃতে স্কোর টেস্ট করছিলাম। আমাদের টেস্টিংয়ে এর আন্তঃতে স্কোর আসছিল 2,33,000-এর মতো। এই ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10-এ রান করছিল, আর বর্তমানে রান করছে অ্যান্ড্রয়েড 13 এবং One UI 5.1। স্যামসাংয়ের ইউআই আসলে অনেক সুন্দর এবং ইউআইটা অনেক ক্লিন। এক্সট্রা ফিচারের মধ্যে রয়েছে ডলবি অ্যাটমসের সাপোর্ট এবং এনএফসির সাপোর্ট। ব্লুটুথ বা হেডফোন দিয়ে গান শোনার সময় ডলবি মোড অন করে নিলেই এর সাউন্ডটা অনেক পরিষ্কার এবং ক্লিয়ার শোনা যায়। সো এখন আসা যাক এই ফোনটির ব্যাটারিতে। এই ফোনে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছিল 4000 মিলিঅ্যাম্পের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপও মোটামুটি অ্যাভারেজের কাতারেই রাখবো, আর নর্মাল ইউজ করলে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। তবে গেম খেললে 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারে এই ফোনটা। এবং ফাস্ট চার্জিং হিসেবে দেওয়া হয়েছিল 15 ওয়াটের একটি চার্জার। আমরা 18 ওয়াটের একটি চার্জার দিয়ে চার্জ করছিলাম। চার্জ হতে 1 ঘন্টা 20 থেকে 30 মিনিটের মতো সময় লেগে যাচ্ছিল। সো অবশেষে বলা যাক যে এই ফোনটার প্রাইস কত এবং এই ফোনটা কাদের জন্য কেনা ঠিক হবে। যারা সুন্দর একটা ডিজাইন, মোটামুটি ভালো ক্যামেরা, সুন্দর কালারফুল একটা ডিসপ্লে চান যেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকতে হবে এবং টুকটাক গেম প্লে করবেন, এক কথায় অলরাউন্ডের একটা ডিভাইস চান, তারা এই ফোনটা দেখতে পারেন। আর যদি হেভি ইউজার, হেভি গেমার হয়ে থাকেন তাহলে এই ডিভাইসটা অ্যাভয়েড করে যাওয়াই বেটার হবে। আর রইল এর প্রাইস। এই ফোনটা যমুনা বসুন্ধরায় অ্যাভেলেবেলই পাওয়া যায়। আর যাদের বাজেট 15-16 হাজার টাকার আশেপাশে তারা আর বাজেট বাড়াতেই পারবেন না, ভাবতেছেন কী ফোন কিনবেন, আমি বলবো আপনারা সেমপনি টেম্পনির দিকে না গিয়ে এই ফোনটা চোখ বন্ধ করে চয়েস করতে পারেন। সো আপনার হাতে যদি গ্যালাক্সি A51 থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান যে এই মুহূর্তে আপনার ফোনটা কেমন চলছে। আর আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কী ফোন ব্যবহার করছেন, এরপরের বার আপনার ফোনটা রিভিউ করা হবে। সো অবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে হবে না। সো आज के लिए सिर्फ इतना ही। अगर तुम्हें भी इस वैलेंटाइन लड़की चाहिए तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर जितनी हवस निकालनी है उतनी हवस निकालो, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं यार, कुछ उखाड़ लें यार।